সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কিভাবে অটোক্যাডে ম্যাপ ইনসার্ট করতে হয়। পূর্বের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে অটোক্যাড পেজ সেটআপ করতে হয়। অটোক্যাড পেজ সেটআপ করার পর কিভাবে ম্যাপ ইনসার্ট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক কিভাবে অটোক্যাড পেজ সেটআপ করার পর পেজ সেটআপের পর ম্যাপ ইনসার্ট করতে হয় সেটা দেখি। আমি পূর্বেই এখানে পেজ সেটআপ করেছিলাম। এটার মধ্যে আমি ম্যাপ ইনসার্ট করব। আজকে আপনাদেরকে আমি সিএস ম্যাপ ইনসার্ট করে দেখাবো। অটোক্যাড পেজ সেটআপ করার পর ম্যাপ ইনসার্ট করতে হয়। চলুন দেখা যাক। এখানে ইনসার্ট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর রাস্টার ইমেজ রেফারেন্স একটি লেখা আছে, রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করব। একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমার ম্যাপটি কোন জায়গায় আমি রেখেছি সেটা বের করতে হবে। বের করে ওপেন করতে হবে। আমি ম্যাপটি যে জায়গায় রেখেছি ওই জায়গা থেকে ম্যাপটি আনতে হবে। আমি এখানে ম্যাপটি রেখেছি CS1, এই ম্যাপটি আমি ইনসার্ট করব। আপনারা যেখানেই ম্যাপ রাখেন সেখান থেকেই আপনারা বের করে নেবেন। যে ম্যাপটি ইনসার্ট করব ওই ম্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ম্যাপটি লোডিং হবে। লোডিং শেষ হওয়ার পর ওপেন করব। ওপেন করার পর স্কেল করব। স্কেল স্পেসিফাই অন স্ক্রিন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি 3960 লিখব। 3900 লেখার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পর ম্যাপটি আসবে কিন্তু জুম আউট হবে না। তো জুম আউট হওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। কাজটি হলো জ্যাট এন্টার এ এন্টার দেব। জ্যাট এন্টার এ এন্টার দেওয়ার পর ম্যাপটি সরাসরি চলে আসবে। ম্যাপটি সম্পূর্ণ ইনসার্ট হয়ে গেল। তো এভাবেই আমরা অটোক্যাড পেজ সেটআপ করার পর আমরা ম্যাপ ইনসার্ট করতে পারবো। তো এটা শুধু আমি আপনাদেরকে সিএস ম্যাপ কিভাবে ইনসার্ট করে আনতে হয় সেটাই দেখালাম। সিএস ম্যাপ আমরা জানি 16 ইঞ্চি 1 মাইল। 16 ইঞ্চি 1 মাইল হলে আমাদেরকে 3960 দিয়ে স্কেল করে ম্যাপ আনতে হবে। তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে অটোক্যাড পেজ সেটআপ করার পর পেজ সেটআপের মধ্যে কিভাবে ম্যাপ ইনসার্ট করতে হয় সেটাই আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।